نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, এই যুগের যুগশ্রেষ্ঠ মহামানব, উলুল আজম মুজাদ্দেদ জাবানার ইমাম, দয়াল দরদি মহান মুর্শিদ বাবা জানের নুরানি পাক কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুছি। আওলাদ রসুল কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মায়ের পাক কদমে জানাই লাখো সালাম ও কদম বুছি। পাশাপাশি আশিকে রাসূল হযরত বড় হুজুরের নুরানি পাক কদমে জানাই লাখো সালাম ও কদম বুছি। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইয়েরা, যে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিন স্মরণে আয়োজিত আমরা এখানে বাবে মদিনা মহান মুর্শিদের রওজা পাকে এসেছি। এসে আমাদের জীবন আমরা ধন্য মনে করতেছি, বলি আলহামদুলিল্লাহ। যেখানে দয়াল বাবা জান আছেন, পাশাপাশি দয়াল মা যেখানে আছেন, এই জায়গায় আমরা এসে এই অনুষ্ঠান করার মতো আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা, তার জীবনী বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি যেমনই একজন আশিকে রসুল ছিলেন, তেমনি তিনি একজন আশিকে মুর্শিদ ছিলেন, যার লিখনির মাধ্যমে আমরা জানতে পেরেছি। দয়াল মা লিখেছেন, আমি মরলে দেওয়ান বাগি সঙ্গে করে নিও, আর কিছু যে চাই না রে দেওয়ান বাগি, আর কিছু যে চাই না। তার লিখনির মাধ্যমে আমরা জানতে পেরেছি দয়াল মা কেমন আশেক ছিলেন আর কেমন আশেকে মুর্শিদ ছিলেন। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, এমন এক সময় গেছে, ওই সময়ে জগতের মানুষগুলো বলতো দেওয়ানবাগি আমার রাসূলকে সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা আসমানের উপরে উঠে নিয়েছে। আমার আপনার মুর্শিদ বাবা দেওয়ানবাগি বলেন, আমি তো রসুলকে সম্মান দিতে দিতে আকাশের উপরে উঠাই নাই, আকাশের উপরে উঠে নিয়েছেন আমার আল্লাহ। কে নিয়েছেন? আমার আল্লাহ উঠে নিয়েছেন। আমি দেওয়ানবাগি শুধু সেইটাকে জাতির সামনে আশিকে রাসূলদের মাঝে আমি সেটা তুলে ধরেছি। আমার আল্লাহ শুধু আসমানে নেয় নাই, রসুল পাকের সম্মানকে আল্লাহ আরশে আজিমে নিয়েছেন। কোথায় নিয়েছেন? আরশে আজিমে নিয়েছেন। এই বিষয়টাই বাবা দেওয়ানবাগি বলেন, আমি শুধু সেটাকে আমি আশিকদের মাঝে আমি কোরআন এবং হাদিস দিয়ে জাতির সামনে আমি তুলে ধরেছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তার হাবিবের শানে বলেন, হাবিব আমার বন্ধু আমার, আমি আপনার শান, আমি আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা এমনভাবে দান করেছি যেটা আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়েছেন, সেই আরশে আজিম পর্যন্ত। আর জগতের মানুষগুলো বলতো দেওয়ানবাগি রসুলকে সম্মান দিতে দিতে এমন এক পর্যায়ে উপরে উঠে নিয়ে গেছে, একেবারে আকাশের সাথে ঠেক দিয়েছে। বাবাজান বলেন, আমি দেই নাই, আমার আল্লাহ দিয়েছেন, আর আমি সেগুলো কোরআন এবং হাদিস দিয়ে আশিকে রসুলদের মাঝে আমি তুলে ধরেছি। আমার আল্লাহর কাছে প্রশ্ন, রব্বুল আলামিন তোমার হাবিবের শান তুমি কিভাবে আরশে আজিমে নিয়েছো? প্রশ্ন করতে পারি। আল্লাহ বলেন, আমাকে নয়, আমাকে নয়, আমার কোরআন তোমরা খোলো। আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। আমার ভাইরা কোরআন খোলেন, কোরআন খুলে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কদ জাআকুম
মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আমার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমার হাবিবকে তোমাদের মাঝে নূর পাঠিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়া একটা অপশন লাগিয়ে দিলেন, এবং ওয়া কিতাবুম মুবিন, আমার হাবিবের সাথে আমি একটা কোরআনও পাঠিয়েছি। তাহলে সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমার আপনার মুর্শেদ সেই সম্মানটাকে জাতির সামনে তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেন নূর, আমার হাবিবকে আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি। আর দুনিয়ার মোল্লা মৌলবী যারা আছে তারা রসুলকে মাটি বলে সমাজে প্রকাশ করে। এই আয়াতের তাফসীর লিখেছেন তাফসীরে জালালাইন। এমন কোন মাদ্রাসা নাই পড়ানো হয় না। সে তাফসীরে জালালাইন, সে তাফসীরে জালালাইনের ৯৭ পৃষ্ঠার ৭ নম্বর দলিলে তাফসীরে লেখেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমাদের মাঝে যে রসুলের পাকের নূর পাঠিয়েছিলেন, এই নূর হলো তার হাবিবুল্লাহ। তাহলে নূর মুবারক হলো আল্লাহর নবী, আর সেই নূরকে এই সমাজের আলেমগুলো প্রকাশ করে প্রচার করে রসুল মাটির তৈরি। আমার ভাইরা, সে রসুল মাটি নয়। এরপর আমরা যদি হাদিসকে প্রশ্ন করি, হে হাদিস, তুমি আমার নবীর শানে কি বলেছ? আমার ভাইরা, মেশকাত শরীফের ৫১৩ পৃষ্ঠা, তিরমিজি শরীফের ২য় খণ্ড ৩৭ পৃষ্ঠা থেকে শুরু করে এছাড়া আরো অসংখ্য অসংখ্য হাদিসগুলাতে আমার নবীর শানে বলা হয়েছে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর বানিয়েছেন, আমি আল্লাহর নূর হইতে, আর তামাম মাখলুকাত সৃষ্টি হয়েছে আমার নূর হইতে। তাহলে যে নূর বলেছেন আল্লাহ, আর জাতি সমাজের ভিতরে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তারা আমার রসুলকে মাটি হিসাবে জগতের মধ্যে প্রচার করেছে। আমার ভাইরা, সেই নূর হলো নূরে মুজাসসাম। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। ওরে আমার মতন মানুষ নবী বেঈমানেরা কয়। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। আমার মতন মানুষ নবী বেঈমানেরা কয়। আমার আল্লাহকে প্রশ্ন করি, ও দয়াময় আল্লাহ, ও মায়াময় আল্লাহ, তোমার হাবিব কি হাজির ও নাজির কিনা? আমার আল্লাহ বলেন আমাকে নয়, আমাকে নয়। আমার কোরআন খুলে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সব বলে দিয়েছি। সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আমার হাবিবকে জগতের জমিনে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আমি জগতে পাঠিয়েছি। আমি যা করেছি আমার বন্ধুকে সাক্ষী রেখেছি। আমি যত সুসংবাদের প্রয়োজন হয়েছে আমি আমার বন্ধুকে জানিয়ে দিলাম যে রসুলের পাককে আল্লাহ সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা হিসাবে জগতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আমার আপনার মুর্শেদ কেবলা যান পবিত্র কোরআনে ৩১টি আয়াত তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে হাবিব, আপনি কি দেখেন নাই পৃথিবীর সৃষ্টি শুরু থেকে মহান রাব্বুল আলামিনের সাথে রসুলে পাক উপস্থিত ছিলেন। আমার ভাইরা, উপস্থিত থাকার পরে আল্লাহ বলেছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি যারা এই কাবা ধ্বংস করতে এসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখি দিয়া সেটাকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আমার ভাইরা, এই আয়াতের তাফসীর করা হয়েছে, এই আয়াতের হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সৃষ্টি শুরু থেকে ছিলেন এবং কিয়ামত হয়ে যাবে রসুলের পাক থাকবেন। যেখানে হাদিস শরীফে বলা হয়েছে, বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল খারনি লাযী কুনতু মিনহু। রসুলের পাক বলেন, আমি আদম সন্তান থেকে শুরু করে প্রত্যেক যুগের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ আমি আগমন করেছিলাম।
ওই যুগে জন্মগ্রহণ করেছিলাম, আমি রসুলে পাক বর্তমানে পর্যন্ত আমি আছি। আমার ভাইরা, সেই নবী হলেন নূরে মুজাসসাম, নূরে মুকাররম। তিনি ব্যথার ব্যথি সেই রসুলের পাকের আশেকে রসুলের শান আমার আপনার মুর্শেদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য বলতে হয়, নূরের নবী শুইয়ে আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়ে আছেন সোনার মদিনা। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিবি করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল ওই নূরের ওই উসিলা, নূরের নবী শুইয়ে আছেন সোনার মদিনা। সেই নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাম নূরময় সত্তা জাতি নূর। আর সেই নূরের কথাই আমার আপনার মহান মুর্শিদ বাবা যান আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদেরকে আশিক রসুলের খেতাবি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। আমরা সেই রসুলে পাক সাল্লামের শান সম্মান মর্যাদা না বললে আমরা শান্তি পাই না। এই বলে আমি আমার আলোচনা আমি আর সামনে না বাড়ি আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।